আপনার মোবাইল ফোনের স্ক্রিন, গাড়ির জানালা আর চারপাশে বড় বড় দালান, এই সব কিছুর মধ্যে একটি কমন জিনিস হলো কাঁচ। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সাধারণ বাড়ি থেকে ঠিক কীভাবে বিশ্বের অন্যতম ব্যবহৃত এই কঠিন পদার্থের রূপান্তর করা হয়? আসল রহস্যটা জানলে অবাক হবেন। এর পিছনে মূল প্রযুক্তি হলো গলিত কাঁচকে ফুটন্ত তরল টিনের উপর ভাসিয়ে রাখা। আজ আমরা দেখব কিভাবে সাধারণ সিলিকা বালিকে গলিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টন কাঁচ তৈরি করা হয়। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আপনি কাঁচ তৈরির সেই বিশেষ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চলেছেন। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এটা বললে ভুল হবে না যে এই পৃথিবী কাঁচ ছাড়া একদমই অচল। এই বিশাল বিশাল ভবন, অটোমোবাইল, এমনকি সোলার প্যানেলেরও একটি অপরিহার্য অংশ। ব্রাজিল একাই বছরে প্রায় 1.5 মিলিয়ন টন কাঁচ উৎপাদন করে। এই বিশাল চাহিদা মেটাতে প্রতিদিন হাজার হাজার টন বালি প্রক্রিয়াকরণ করা প্রয়োজন। যদিও কাঁচকে ভঙ্গুর মনে হয়, তবে এটিকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হলে আশ্চর্যজনকভাবে শক্তিশালী হতে পারে এবং উচ্চ তাপমাত্রা ও চাপ সহ্য করতে পারে। তাহলে কি লাগে এই কাঁচ বানাতে? কাঁচ তৈরির মৌলিক কাঁচামাল হলো তিনটি: সিলিকা বালি, যা মোট উপাদানের 60% প্রয়োজন। আরও প্রয়োজন পড়ে সোডিয়াম কার্বনেট এবং চুনাপাথর। এই তিনটি উপাদানের শুকনো মিশ্রণকে বলা হয় ব্যাচ। সিলিকা বালি আসে নদীর তলদেশ বা বালিয়ারি থেকে এবং ব্যবহারের আগে তাকে ভালোভাবে পরিশোধন করা হয়। সিলিকা বালির গলনাঙ্ক অনেক বেশি, তাই সিলিকা বালির গলনাঙ্ক কমানোর জন্য সোডিয়াম কার্বনেট এবং চুনাপাথর মেশানো হয়। এতে গলনাঙ্ক কমে এবং কাঁচের প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে। এর সাথে আরেকটি মৌলিক উপাদান যোগ করা হয়, যা হলো পুনরায় ব্যবহৃত ভাঙা কাঁচ। এটি শক্তি ও অর্থ উভয়ের খরচ কমাতে সাহায্য করে, কারণ এটি নতুন কাঁচামালের চেয়েও দ্রুত গলে যায়। এই মিশ্রণটি প্রস্তুত হওয়ার পর এটিকে গলানোর জন্য ক্রমাগতভাবে চুল্লির ভেতরে দেওয়া হয়। ভাবুন, এই চুল্লিগুলো দিন রাত 24 ঘন্টা একটানা 10 থেকে 15 বছর বন্ধ না হয়ে চলতে পারে। মিশ্রণটি চুল্লিতে প্রবেশ করে এবং ধীরে ধীরে গরম হতে হতে প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছায় এবং এটি সমজাতীয় তরল কাঁচে পরিণত হয়। এরপর এই তরল কাঁচ থেকে বুদবুদ এবং অশুদ্ধি দূর করা হয়। এরপর আসে সেই জাদুকরী তাপ, যা 1952 সালে স্যার অ্যালিস্টার পিলকিংটন উদ্ভাবন করেছিলেন। উচ্চ তাপমাত্রায় এই তরল কাঁচকে গলিয়ে টিনের একটি ভাতের উপর ধীরে ধীরে প্রবাহিত করা হয়। এটি একটি সুরক্ষিত পরিবেশে করা হয়, যেখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস থাকে, যা টিনকে অক্সিডাইজ হওয়া থেকে বাঁচায়। ঘনত্বের পার্থক্যের কারণে কাঁচ স্বাভাবিকভাবেই টিনের উপর ভেসে থাকে, ঠিক যেমন জলের উপর তেল ভাসে। মাধ্যাকর্ষণ শক্তি এবং পৃষ্ঠটানের ফলে কাচের ভর সমানভাবে ছড়িয়ে পড়ে এবং একটি ক্রমাগত মসৃণ শীট গঠন করে। টিন কাচের সাথে মেশে না, শুধু একটি সমতল এবং পালিশ করা পৃষ্ঠ প্রদান করে। টিন চেম্বার থেকে বেরিয়ে আসার পর কাচ ইতিমধ্যে কঠিন, কিন্তু তখনও খুবই গরম। একে সরাসরি ঠান্ডা করলে এটি ফেটে যাবে, তাই একে এলিয়ার বা লেন নামক একটি বিশেষ টানেলে প্রবেশ করানো হয়, যেখানে অ্যালিনিং নামক একটি ধীর এবং নিয়ন্ত্রিত শীতল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। কাঁচ টার্নেলে প্রায় 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রবেশ করে এবং অন্যদিক থেকে ঘরের তাপমাত্রায় সম্পূর্ণ স্থিতিশীল হয়ে বেরিয়ে আসে। ঠান্ডা কাঁচ পরিবাহক বেল্টে করে কাঙ্ক্ষিত মাত্রায় কাটার জন্য চলে যায়। পুরো প্রক্রিয়াটি একটি কন্ট্রোল রুম থেকে রিয়েল টাইম পর্যবেক্ষণ করা হয়। স্বয়ংক্রিয় মেশিন ইন্ডাস্ট্রিয়াল ডায়মন্ড টিপস ব্যবহার করে নির্ভুলভাবে কাঁচ কাটে। যদি কোনো কাঁচে ত্রুটি ধরা পড়ে, তবে তা প্রত্যাখ্যান করা হয়, চূর্ণ করা হয় এবং পুনরায় ব্যবহারের জন্য আবার উৎপাদন শৃঙ্খলের শুরুতে ফিরে যায়। আর নিখুঁত শীটগুলো ভোক্তা বাজারে বিক্রি করার জন্য প্যাক করা হয়। আর এইভাবেই সারা বিশ্বে প্রতিদিন 1 লক্ষ টনেরও বেশি সাধারণ বালি রূপান্তরিত হচ্ছে আমাদের ঘর, বাড়ি আর স্মার্টফোনের কাছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।